কে কত বেশি জনপ্রিয়, জনগণের কাছে যাচ্ছে, জনগণের ভাষা বুঝে, জনগণের সমস্যা বুঝে, কতটা বাংলাদেশকে ধারণ করে, কতটা আপনাদেরকে ধারণ করে, আমরা তাদেরকেই নেতা নির্বাচন করব। প্রিয় গাংনীবাসী, আমাদের দেশের এক শ্রেণীর নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে। তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে, তারা নির্বাচনের আগের রাতে তারা পুলিং এজেন্ট কিনে নেয়, এলাকার ওসিকে কিনে নেয়, এসপি কে কিনে নেয়। আমাদের এলাকায় ছিল না এরকম? গাংনীতে ছিল না? বাংলাদেশে ছিল না? প্রিয় গাংনীবাসী, সময় এসেছে সচেতন হওয়ার। আপনারা যদি সচেতন না হন, যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে, মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর 5 বছর আপনার গোলামি করাবে। জনগণের যারা নেতৃত্বে আসবে তারা জনগণের সেবক, কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সেবক থাকবে না, তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন দাস। প্রিয় গাংনীবাসী, আপনাদের সাথে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এই গাংনীর কৃত সন্তান, নিজ যোগ্যতায় উঠে আসা আমাদের এনসিপির, আমাদের লিগ্যাল উইংয়ে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের এই গাংনীর যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল ভাই। আপনাদের অ্যাডভোকেট শাকিল ভাই বাবার পরিচয় এখানে আসে নাই, দাদার পরিচয় এখানে আসে নাই, এলাকার পরিচয় এখানে আসে নাই, নিজ যোগ্যতায়, নিজের যোগ্যতায় আজকে আপনাদের সামনে এসেছে। প্রিয় গাংনীবাসী এবং গাংনীর যারা মুরব্বী রয়েছেন, কিছুক্ষণ পরে নামাজে যাবেন, দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা যারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আর বাংলাদেশটা অযোগ্য নেতাদের হাতে তুলে দিয়েন না, আর গমচুকদের হাতে তুলে দিয়েন না। রাস্তার টাকা মেরে যারা বিদেশে হজ করতে যায় তাদের হাতে তুলে দিয়েন না। আমরা চাই যোগ্য, সৎ এবং বাংলাদেশকে যারা ধারণ করে আপনারা তাদের হাতে তুলে দিবেন। আমরা আপনাদের কাছে এনসিপির বার্তা নিয়ে এসেছি। এনসিপি বাংলাদেশ পন্থী দল, আমরা জনগণে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস দিল্লি নয়, ক্ষমতার উৎস বসুন্ধরা নয়, ক্ষমতার উৎস এসএলএম নয়, ক্ষমতার উৎস কোনো ব্যবসায়ী নয়, ক্ষমতার উৎস কেবলমাত্র জনগণ। জনগণ যদি পাশে থাকে তাইলে দিল্লি পালাইতে হয় না, লন্ডন থাকতে হয় না। জনগণ যদি সাথে থাকে তাহলে এই 56,000 বর্গ মাইলে জন্ম এবং মৃত্যু এই বর্গ মাইলেই হয়। আমরা কোন পিন্ডির উপরে, দিল্লির উপরে, লন্ডনের উপরে, আমেরিকার উপরে নির্ভর করতে চাই না। আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের মগজ, আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বর্গা দেইনি। আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব, আপনাদের থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে, জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব। যখন রাজনীতিবিদরা ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি বন্ধক দেয়, তখন ব্যবসায়ীদের মতো করে পলিসি নির্ধারণ করতে হয়। তখন তাদের নীতিতে, তখন তাদের নীতি নির্ধারণীতে আর জনগণ থাকে না, শুধু থাকে বসুন্ধরা, ভূমিক্ষুকেও দর্শনকারী এবং
সালাম যারা জনগণের টাকা দিয়ে সিঙ্গাপুরে এখন আমাদের ভোগ বিলাসের জীবনযাপন করছে। প্রিয় গাঙ্গীবাসী, আমাদের এই তরুণ প্রজন্ম, আমরা তরুণ প্রজন্ম, আমরা সত্য বলতে ভয় পাই না, কারণ আমাদের কোনো ব্যবসা নাই যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোনো ব্যবসায়িক কোনো যারা অলিগার শ্রেণী আছে তাদের কাছে আমরা বন্ধক দিয়ে রেখেছি। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো, সাদা এবং কালোর মাঝে কিছু নয়।